আওয়ামী লীগের সংসদ সদস্য ছিল 143 জন, বিএনপির 40 জন সাইন করেছিল। এই 43 জনের সাথে যোগ হবে 183 জন মিলে সংসদে একটা বিল নিয়ে আসবে। ওই বিলের মাধ্যমে সংসদীয় কু হবে এবং আমাকে প্রধানমন্ত্রী করা হবে। আমি প্রথম 2 দিন রাজি হয়েছিলাম, তৃতীয় দিন গিয়ে বললাম যে না, এরকম বেইমানি মোনাফেকে আমি বেগম জিয়ার সাথে করবো না। যদি ভুল না করি 7 বার আপনি সংসদ সদস্য বা মন্ত্রী হয়েছেন, 6 বার এমপি, জি জি, 3 বার মন্ত্রী। এবং কি আপনি প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েছেন, আবার স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার কথা আপনার ছিল। প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েছিলাম 1996-এ, বেগম জিয়াকে বের করে দেবে। তখন আওয়ামী লীগের সংসদ সদস্য ছিল 143 জন, বিএনপির 40 জন সাইন করেছিল। এই 43 জনের সাথে যোগ হবে, তো তাহলে 183 জন হয়। 183 জন মিলে সংসদে একটা বিল নিয়ে আসবে। ওই বিলের মাধ্যমে সংসদীয় কু হবে এবং আমাকে প্রধানমন্ত্রী করা হবে। আমি প্রথম 2 দিন রাজি হয়েছিলাম, তৃতীয় দিন গিয়ে বললাম যে না, এরকম বেইমানি মোনাফেকে আমি বেগম জিয়ার সাথে করবো না। পরের পারপাসে যে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার কথা ছিল জিয়াউর রহমানের আমলের কথা ছিল যে নির্বাচন করে আসার পরে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেব, কিন্তু অনেক মন্ত্রী গিয়ে ওনার কান ভারী করলো, বললো যে না স্যার, উনি নতুন নতুন আসছে, এখন যদি আপনি ওনাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেন তো লোকে মনে করবে আপনার স্টাফ ছিল, এই জন্য আপনি তার প্রতি সদয় হয়েছেন। উনি বললেন যে ঠিক আছে, তাদের কথায় উনি মেনে নিয়েছিলেন। ভাই, আপনি তো এতদিন এতবার সংসদে গিয়েছেন, আমরাও জানি গণমাধ্যমের বরাতে যে সংসদে মূলত পলিসি পাস হয় বা আইন প্রণয়ন হয়, কিন্তু আমি এরপরও যদি আপনাকে প্রশ্ন করি, আমরা এখন যে সংসদ দেখি, তার মানে সংসদের কাজটা আসলে কি? সংসদে তারা মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করব আপনার এই ইন্টারভিউর মাধ্যমে তার এমপিদেরকে সামাল দেওয়ার জন্য, না হলে বিপদে পড়বেন। কারণ এমপিদের কাজ হলো আইন প্রণয়ন করা, কিন্তু এখন এমপিদের সাথে ওসিকে থাকতে হয়, ইউএনওকে থাকতে হয় পলিটিক্যাল মিটিংয়ে, ডিসিকে রাখে, এসপিকে রাখে, এটা ঠিক না। প্রশাসনকে এমপিদের কাছ থেকে দূরে রাখতে হবে, তাহলে মানুষ ন্যায় বিচার পাবে। বিভিন্ন জায়গায় আপনি দেখেন, রিপোর্ট নেন, প্রধানমন্ত্রীর কাছে তো একাধিক সোর্স আছে, তার রিপোর্ট নেওয়া উচিত। স্বশিক্ষিত লোকেরা কী ধরনের অত্যাচার করছে এলাকাতে, কী ধরনের চাঁদাবাজি করতেছে, এটা তো ওনারই দায়িত্ব, উনি এটা ব্যবস্থা গ্রহণ করা উচিত। এবং এই ধরনের 10টা বা 5টা এমপিকে জেলে দিলে বিএনপির কোনো ক্ষতি হবে না, বরং প্রধানমন্ত্রী আরও সম্মানিত হবেন।